এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর, সর্বশিক্ষা শিক্ষকদের ডিএ ইস্যুতে বড় খবর। জোটের বাইরে গিয়েই উভয় আসনে প্রার্থী দিচ্ছেন বামেরা, মুখ থুবড়ে মথা বিজেপি। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। ডিএ বঞ্চনার শিকার হয়েছেন সমগ্র শিক্ষার শিক্ষক ও শিক্ষিকারা। সূত্রে জানা যাচ্ছে, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের কর্মচারীদের 25% ডিএ ধাপে ধাপে দিয়েছে, অথচ রাজ্যের সর্বশিক্ষা বর্তমান সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের 1% ডিএ মেলেনি। সম্প্রতি 5% ডিএ ঘোষণা দিয়েছেন রাজ্য সরকার। সরকারি ঘোষণা অনুসারে গত জানুয়ারি মাস থেকে রাজ্য সরকারি কর্মচারীরা 5% ডিএ পাবেন, কিন্তু ঘোষণা অনুযায়ী সর্বশিক্ষায় বর্তমানে সমগ্র শিক্ষা কর্মরত শিক্ষক এবং শিক্ষিকারা 1% ডিএও পাবেন না। এতে সর্বশিক্ষা শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। আর অন্যদিকে অদ্ভুত এক সাংবিধানিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত 2 সদস্যের মধ্যে এখনও পর্যন্ত দপ্তর বন্টন হয়নি। আবার বিধানসভার বিরোধী দলনেতা নিয়েও কোনো ঘোষণা হয়নি। তার ফলে ফাঁকা রয়ে গিয়েছে বিরোধী দলনেতার অভিযোগ, বিধানসভায় এখনও সংখ্যার বিচারে সিপিএম থেকেই বিরোধী দলনেতা হবেন। ইতিমধ্যেই দলের রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা হবেন বলেও সিপিএম পলিট ব্যুরোর সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জানিয়ে দিয়েছিলেন। বিধানসভার সূত্রে খবর অনুযায়ী 8 মার্চ সিপিএম থেকে জিতেন্দ্র চৌধুরীকে বিরোধী দলনেতা নিয়োগ করার জন্যই ইমেলে চিঠি দেওয়া হয়েছে অধ্যক্ষকে। দলের পক্ষ থেকে তাতেও সই করলেন তপন চক্রবর্তী। 11 মার্চ ওই চিঠির হার্ড কপির অধ্যক্ষের কাছে নিয়ে যাওয়া হয় এবং চিঠিতে রাজ্য সম্পাদক জিতেন্দ্র বাবুর কাউন্টার সাইনও করা ছিল, কিন্তু অধ্যক্ষের অফিস থেকে জানিয়ে দেওয়া হয় ওই চিঠিতে হবে না। তপন চক্রবর্তীর সই করা চিঠির ভিত্তিতে কোনো ঘোষণা করা যাবে না। দলের সভাপতি কিংবা সম্পাদকের চিঠির উপর ভিত্তি করেই বিরোধী দলনেতা ঘোষণা করা হবে। অবশ্যই এই জল্পনা কল্পনা কোন দিকে করে সেদিকে তাকে রয়েছেন সকলেই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। রিপোর্ট এজি টপ বাংলা।